নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বচন এর প্রথম পার্ট আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সকলের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বচন, বাংলা ব্যাকরণের ভীষণই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। এখানে 4টে লাইন আমি লিখেছি বা 4টে বাক্য আমি পরপর লিখেছি। মেয়েটি নাচ করে, মেয়েরা নাচ করে, সে স্কুলে যায়, তারা স্কুলে যায়। 4টে বাক্য আমি লিখেছি পরপর। 4টের মধ্যে কি পার্থক্য আছে? এখানে আমি লিখেছি মেয়েটি, মানে এটা বোঝাচ্ছে একটি মেয়ে। আর এখানে লিখেছি মেয়েরা, মানে এটা বোঝাচ্ছে অনেক মেয়েরা বা একের বেশি মেয়েরা বা একের বেশি। এখানে হচ্ছে সে স্কুলে যায়, মানে পার্টিকুলার একজনকে আমি বলে দিচ্ছি, সে একজনই, এটাও একজন। আর তারা স্কুলে যায়, তারা স্কুলে যায় মানে একের বেশি বা অনেকজন। কতজন সেটা বলছি না, কিন্তু একের বেশি এটা বোঝাই যাচ্ছে। এবারে এই প্রথম দুটো বাক্য, মানে এই দুটো বাক্যে মেয়েটি আর মেয়েরা হলো বিশেষ্য পদ। আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, মেয়েটি আর মেয়েরা এটা বিশেষ্য পদ। আর শেষের এই দুটো বাক্যে সে আর তারা, এই দুটো হচ্ছে সে, তারা, এটা হচ্ছে সর্বনাম পদ। পদ প্রকরণ আমরা সবাই জানি, ক্লাস 9-10-এর সিলেবাস বা সেই অনুযায়ী আমি ভিডিওগুলো বেশিরভাগ করার চেষ্টা করি। তো পদ প্রকরণটা তো ক্লাস 9-10-এর ছেলেমেয়েদের কাছে খুবই সহজ ব্যাপার এবং সব থেকে বড় জিনিস হচ্ছে জানা ব্যাপার। সেটা নিয়ে আলাদা করে আর আমি এক্সপ্লেন করছি না। তবু পদ প্রকরণের কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি কারোর প্রয়োজন হয় সেখানে গিয়ে দেখে নিতে পারো। সে, তারা এটা সর্বনাম পদ, মেয়েটি, মেয়েরা বিশেষ্য পদ। এবারে এখানেও প্রথম বাক্যে একজনকে বোঝাচ্ছে, দ্বিতীয় বাক্যে একের বেশি জনকে বোঝাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাকরণে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করছে বচন, মানে এটাও সংখ্যা নির্দেশ করছে। বিশেষ্য পদ এটার সংখ্যা নির্দেশ করছে। মেয়েটি মানে একটা মেয়ে, আর মেয়েরা মানে অনেক মেয়েরা। আর এটা সর্বনাম পদে সে স্কুলে যায় একজনকে বোঝাচ্ছে, তারা স্কুলে যায় একের বেশি জনকে বোঝাচ্ছে। কিন্তু 4টে বাক্যের ক্ষেত্রেই বিশেষ্য পদ হোক বা সর্বনাম পদ হোক, এই দুটো পদের ক্ষেত্রে সংখ্যা বোঝাচ্ছে বচন। তাহলে বচন শব্দের অর্থ আমরা বলতে পারি যে বিশেষ্য বা সর্বনাম পদের একত্ব বা বহুত্ব। আমি এখানে জায়গা হবে কিনা বুঝতে পারছি না, আমি এখন একটু ছোট করে লিখে দিচ্ছি এই জায়গাটায়। বচন হলো বিশেষ্য বা সর্বনাম, এই দুটোকে আমি ব্র্যাকেটে রাখলাম লিখে। কেন ব্র্যাকেটে রাখলাম বলছি। পদের
একত্ব বা বহুত্ব। বিশেষত বচন বলতে ব্যাকরণে এটাই বোঝাচ্ছে, বিশেষ্য বা সর্বনাম পদের একত্ব বা বহুত্ব। এর প্রকৃতি প্রত্যয়গত অর্থ হলো বাক্য। প্রকৃতি প্রত্যয়গত অর্থ হলো বাক্য। প্রকৃতি প্রত্যয়গত অর্থ হলো বাক্য। আচ্ছা, ওটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি উপরে আবার করে লিখে দেব। দেখো, আমি এখানে দুটো জিনিস লিখেছি। একটা হচ্ছে বচনের প্রকৃতি প্রত্যয়গত অর্থ হলো কথা বা বাক্য। ওটা আগে যে লাইনটা আমি লিখেছিলাম, ওই বচন মানে ধাতু যোগ বচ ধাতু যোগ অন, ওখানে জায়গাটা হচ্ছিল না, নিচে দেখা যাচ্ছিল না, স্ক্রিনে আসছিল না বলে এখানে লিখে দিয়েছি। আর আমি এর সংজ্ঞাটা লিখেছি, সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো। যা দিয়ে বা যে উপায়ে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয়। এখানে বারবার কিন্তু বিশেষ্য বা সর্বনাম পদটাকে উল্লেখ করে দেওয়া হচ্ছে। এই কারণে উল্লেখ করা হচ্ছে যে বচন কিন্তু বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করাটাই হচ্ছে বচনের আসল কাজ। তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষণ পদেরও সংখ্যা নির্দেশ করে, সেটা কিছু ব্যতিক্রম ক্ষেত্রে, কিছু অন্য প্রসঙ্গ আমি বলে দিচ্ছি এরপরে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশকই হলো বচন, বা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করাই হলো বচনের কাজ। বা যা দিয়ে বা যে উপায়ে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয় তাকে বচন বলে। এবারে যেটা বলছিলাম যে ক্ষেত্র বিশেষে বিশেষণেরও সংখ্যা নির্দেশ করে বচন, ক্ষেত্র বিশেষে বিশেষণেরও সংখ্যা নির্দেশ করে। বিশেষণেরও সংখ্যা নির্দেশ করে বচন। যেমন কিরকম, মানে আমি হয়তো বললাম যে ধনীরা টাকা ছাড়া কিছু বোঝে না। ধনীরা টাকা ছাড়া কিছু বোঝে না। এখানে ধনী কিন্তু বিশেষণ, এটা বিশেষ্যও নয়, সর্বনামও নয়। আবার হয়তো বললাম দুর্বলের কাছে সবলের কাছে দুর্বলেরা সব সময় হেরে যায়। সবলের কাছে দুর্বলেরা সবসময় হেরে যায়। এখানে সবলের দুর্বল এটা কিন্তু দুটোই বিশেষণ। তবে এখানে র আর এখানে রা যুক্ত হয়েছে ঠিকই, মানে বহু বচনের চিহ্ন যুক্ত হয়েছে এখানে, কিন্তু বিশেষণ পদের সঙ্গেও যে যোগ হয় সব অনেক অনেক ক্ষেত্রে বচন, সেটাই বোঝানোর জন্য আমি এই উদাহরণটা লিখলাম।
এখানে এর আর এখানে রা, এই দুটো যোগ হয়েছে সবল আর দুর্বলের সাথে, কিন্তু বহু বচন বোঝানোর জন্য, কিন্তু এটা তো বিশেষ্য বিশেষ মানে সর্বনাম নয়, এই দুটোই হচ্ছে বিশেষণ, এই দুটোই বিশেষণ, সবল আর দুর্বল। তাহলে শুধুমাত্র আসল হচ্ছে বিশেষ্য সর্বনাম পদের সংখ্যা নির্দেশক হলো বচন, ক্ষেত্র বিশেষে বিশেষণেরও সংখ্যা নির্দেশ করে থাকে। এবারে দেখো, এবারে বচনের প্রকারভেদ। বচনের দুটো প্রকারভেদ আছে, এক বচন বহু বচন, যেটা ইংলিশে এক বচন আমরা জানি সিঙ্গুলার নাম্বার, আর বহু বচন প্লুরাল নাম্বার। এক বচন কিরকম? এক বচন হচ্ছে আমরা বুঝতেই পাচ্ছি এক আর বহু, মানে প্রথমটাতে একটা করে পার্টিকুলার সংখ্যা বোঝাবে, সেটা যাই হোক, ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক না কেন। আর বহু বচনের ক্ষেত্রে একাধিক, সেটা 2ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, আবার তার বেশিও হতে পারে। তো আমি এখানে দুটো উদাহরণ লিখি, তাহলে বুঝতে পারবে। উদাহরণ হচ্ছে ধোপা একটি কাপড় কাচ্ছে। এখানে পরিষ্কার বলেই দিয়েছে ধোপা একটি কাপড় কাচ্ছে, মানে এই একটি একটি কাপড়, এইটাকে এই কাপড়ের সংখ্যাটাকে নির্দেশ করছে। আর এখানে বহু বচনে হচ্ছে, আমি লিখলাম কাপড়গুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে, কাপড়গুলো রোদে শুকোতে দেওয়া হয়েছে। এখানে কাপড়গুলো মানে একের বেশি কাপড়, পার্টিকুলার সংখ্যা নির্দেশ করে দেয়নি, কিন্তু একের বেশি, গুলো শব্দটাতেই বোঝা যাচ্ছে। এরকমই মানে এক আর বহু। বা আমি এখানে আরো একটা লিখলাম যে রিয়া একটি গোলাপ ফুলের চারা নিয়ে এসেছে। এখানে একটি গোলাপ ফুলের চারা পরিষ্কার বলে দিয়েছে। আর এখানে আমি হয়তো বললাম মেয়েটি অনেকগুলো আইসক্রিম কিনে নিয়ে গেছে, বা আইসক্রিম নিয়ে গেল। তো এটাই হচ্ছে এক বচন আর বহু বচন, খুবই সহজ ব্যাপার। এবারে এই এক বচন আর বহু বচন গঠনের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু সূত্রের আকারে মনে রাখতে হবে, পড়তে হবে, সেগুলোকে আমি বলে দেব অবশ্যই। মানে যেহেতু আমি শ্রেণী বিভাগটা এখানে দেখালাম এক বচন বহু বচনের, এটা হচ্ছে বেসিক এক্সাম্পল। আমি মেন কনসেপ্টটা বোঝানোর জন্য এর সাথে এই উদাহরণ দুটো লিখে দিলাম। এবার এক বচন বহু বচনের মানে কি বলবো, এটা কিভাবে আমরা গঠন করব, বহু বচন বা এক বচন কিভাবে গঠন করব, তার যে উদাহরণ, সেটার কিছু নিয়মাবলী আছে, কয়েকটা সূত্র রয়েছে, সেগুলো আমি পরপর আলোচনা করে দিচ্ছি।